Assalamu alaikum. I'm Ahmed Mirazuddin, founder Agrico Bangladesh. So we started our journey in 2021 with the vision climate smart ecosystem for farmers. So the reason behind starting this startup is these are the key problems that you are seeing in the screen. Poor soil quality. সো আমরা আগে শুনেছি বাংলাদেশের মাটিতে আপনি যাই দিবেন তাই হবে, কারণ এটা সোনার মতো খাঁটি। বাট আসলে রিসেন্ট টাইমে ক্লাইমেট চেঞ্জের কারণে আর বিভিন্ন ফার্টিলাইজার ইউজ কারণে এটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখন আমাদের অর্গানিক ম্যাটার 1.7-এ চলে আসছে, যেটা কিনা 3.5 থাকার কথা। সো এটার কারণে যেটা হচ্ছে, ফার্মাররা বেশি বেশি ফার্টিলাইজার পেস্টিসাইড ইউজ করছে। এদিক দিয়ে এটা ইউজ করছে, এদিকে খরচ বেড়ে যাচ্ছে, ফার্টিলাইজার ডিমান্ড বেড়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম আরেকটা পার্টি দেখেন, তারা ফেক ইনপুটস বানাচ্ছে, যেটা আমি আর্টিকেলে দেওয়া আছে। সো 1-150 কোটি টাকার আমরা ফেক ইনপুট সিজ করেছি। সো এগুলো যখন হচ্ছে, এগুলো সব মিলিয়ে আসলে এগ্রিকালচার একটা খুব বাজে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। তারপর ইরিগেশন ইজ ভেরি এক্সপেন্সিভ ওয়াটার শর্টেজের কারণে। তারপর হচ্ছে আমরা এগ্রি ফাইন্যান্স, আমাদের কারেন্ট যে ফাইন্যান্স গুলো আছে, এমএফআই বলেন, ব্যাংক বলেন, আজকে টাকা নিলে ফার্মারকে নেক্সট মান্থ থেকে টাকা দিতে হচ্ছে। কিন্তু আসলে এগ্রিকালচারে তো এই জিনিসটা এভাবে কাজ করে না। হ্যাঁ, মানুষ ফার্মার আজকে ধান লাগিয়েছে, কালকে সে টাকা কই পাবে? সেভাবে 3-4 মাস পরে। এই জন্য ওই যে কাস্টমাইজ যে প্রোডাক্ট গুলো, এগুলো কিন্তু নেই। সো এগুলো থাকলেও খুবই কম, লিমিটেড নাম্বারে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের অ্যাপ বেস যে প্রবলেমটা। সো অ্যাপ বেস, আমি জানি রিসেন্টলি কলিফ্লাওয়ারের প্রবলেমটা দেখেছেন, যে কৃষকরা ফুলকপি তো কেটে ফেলে দিচ্ছে, বিকজ তারা জানতো না ডিমান্ডের বেশি তারা প্রডিউস করেছে। তো তাদের কাছে আমরা অ্যাপ দিয়েছি, ইনসাইট দিয়েছি বিভিন্ন ভাবে, কিন্তু তারা এটা করতে পারছে না বা তারা এটা জানছে না। কারণ আমরা রিসার্চ গেটের একটা রিসার্চ থেকে দেখতে পাই, সেটা হচ্ছে 75% অফ ফার্মার্স আর নট ইউজিং দ্য অ্যাগ্রি অ্যাপ, যেটা আমরা বলছি মানুষের প্রবলেম সলভ করবে। আসলে আমরা চাচ্ছি অনেক জায়গায় প্রবলেম সলভ করতে, বাট সলভ হয়ে উঠছে না আর কি। সো এগুলোকে মাথায় রেখে আমার 5 ইয়ার্স অফ এগ্রিকালচার এক্সপিরিয়েন্স ইউজ করে আমি অ্যাগ্রিকোটাকে ডিজাইন করেছি। এটার দুইটা প্রোডাক্ট আছে। এই দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে এমকেএস ভার্মি কম্পোস্ট, যেটা আমাদের অনগোয়িং প্রজেক্ট। আর একটা হচ্ছে 1 নাম্বার দোকান, যেটা আমাদের ফিউচার আমরা এক্সপেক্ট করছি করব। সো এই দুইটা প্রোডাক্ট দিয়ে আমরা আসলে এই প্রবলেমগুলো সলভ করতে চাই। সো এমকেএস ভার্মি কম্পোস্ট হচ্ছে, যেটা আপনার এই ভার্মি কম্পোস্ট যদি আমরা ইউজ করি, তাহলে আমার সয়েল কোয়ালিটি ইমপ্রুভ হবে, পেস্টিসাইড এন্ড ফার্টিলাইজার ইউজ কমে যাবে। সিমিলারলি আমার ভার্মি কম্পোস্ট ইউজ করার কারণে মাটির ওয়াটার হোল্ডিং পাওয়ার 30% বেড়ে যায়, যেটার কারণে ইরিগেশন কষ্ট কমে যাবে। অল ওভার 10-15% একটা চেঞ্জ ফার্মার দেখতে পাবে। আর ফিউচার 1 নাম্বার দোকান যেটা করবে, আমাদের যে ফেক ইনপুট যাতে আমরা ফার্মার না পাই, সেজন্য আমরা সবসময় 1 নাম্বার জেনুইন প্রোডাক্টস সেল করবো। ক্লাইমেট স্মার্ট ট্রেনিং এর অ্যাক্সেসটা এখান থেকে পাবে, এন্ড এগ্রি ফ্রেন্ডলি ফাইন্যান্সের অ্যাক্সেসটা 1 নাম্বার দোকান থেকে পাওয়া যাবে। সো আমরা এখন একটু সলিউশন গুলো একটু ডিটেলস জানি। এমকেএস ভার্মি কম্পোস্ট কি? এমকেএস ভার্মি কম্পোস্ট হচ্ছে মহিলা কৃষি সমিতির ভার্মি কম্পোস্ট, যেটা আমাদের অপারেশন এখন কুড়িগ্রামে রান করে। এবং এটা আমাদের অ্যাডভান্টেজটা হচ্ছে, এটা আমরা আমুল যে কনসেপ্ট আছে সেখান থেকে ইন্সপায়ার করে ইউজ করছি। আমুল মিল্ক সেল করে, ফার্মারদের থ্রুতে মিল্ক কালেক্ট করে, আমরা ভার্মি কম্পোস্ট কালেক্ট করি। সো আমাদের একটা কি প্রপোজিশন, ইউনিক সেলিং প্রপোজিশন হচ্ছে লো কস্ট প্রোডাকশন। আমরা যখন এসিআই কে আগে বিক্রি করতাম 12 টাকা করে সেল করতে হতো, কারণ ওখানে বড় বড় এন্টারপ্রেনার ছিল, ওদের ফিক্স ইনভেস্টমেন্ট ছিল। আর এখানে যেটা আছে, এখানে আসলে ওদের কোনো ফিক্স ইনভেস্টমেন্ট নেই। সো এখানে ফার্মাররা ছোট ছোট করে করছে, আমরা জাস্ট 8 থেকে 9 টাকার মধ্যে এটা প্রকিউর করতে পারছি। সো আমাদের লো প্রোডাকশন কস্ট, প্রডিউস বাই ফিমেল ফার্মার্স, আমাদের ফিমেল ফার্মাররা করছে। এই কমিউনিটি লেভেলের একটা ইমোশনাল টাচ আছে, এই সব কৃষকরা এটা আশা করে এটা কিনবে। এবং আইওটি কন্ট্রোল ওয়্যার হাউস আমাদের দরকার এখন নেই, আসলে এটা থাকলে আমরা অনেকদিন স্টোর করতে পারবো। যেহেতু এখানে আপনার অনেক কিছু মেনটেন করতে হয় ভার্মি কম্পোস্টে, সো স্টোর করে আমরা বড় মার্কেটে যেতে পারবো। আমাদের কারেন্ট কম্পিটিটর হচ্ছে এসিআই বাম্পার। আর আমাদের সেকেন্ড প্রোডাক্ট নিয়ে একটু বলি, যেটা আমাদের ফিউচার প্রোডাক্ট। 1 নাম্বার দোকানে ইউনিক সেলিং প্রপোজিশন আমরা জানি, ইউনিক 1 নাম্বার প্রোডাক্ট আমি সেল করবো এন্ড এগ্রি ফাইন্যান্স দিব। আর এখানে আই ফার্মার ইজ এ কি কম্পিটিটর, বাট টু বি অনেস্ট এই মার্কেটটা অনেক বড়। আইমার এরকম 10টা আই ফার্মার লাগবে শুধু এই মার্কেটটা সার্ভ করতে। So, আর আমাদের দুইটা প্রোডাক্টের কমন ইউএসপি হচ্ছে এই সাপ্লাই চেইন এবং এই যে ক্রাউড ফান্ডিং এর জন্য যে লিঙ্কেজটা দরকার, সেটা আমরা অ্যাপের থ্রুতে করব। একটু মার্কেটটা যদি দেখি, আসলে ভার্মি কম্পোস্টের মার্কেটে আসলে কারেন্ট গ্যাপ আছে 93 লাখ টন, ইয়ারলি একটা গ্যাপ আছে। সো এটা অনেক বড় একটা মার্কেট। সো আমরা যদি যেটাই প্রডিউস করি না কেন, আসলে সেল হয়ে যাবে। সো আমরা 1,20,000 টনের টার্গেট নিয়েছি। সো 1 নাম্বার দোকানের মার্কেটটা আসলে অনেক বড়, এরকম কমপ্লিট সাপোর্ট দরকার। আই ফার্মার সাপোর্ট করার পরও আরো 3.90 মিলিয়ন ফার্মার্স আছে যাদেরকে আমরা রিচ করতে পারি। সো আমরা যদি 2 লাখ ফার্মারকেও রিচ করতে পারি, তাহলে আসলে আমাদের অনেক বড় একটা রিটার্ন আমরা দেখতে পাবো। সো এমকেএস এর ট্র্যাকশনটা যদি আমরা একটু দেখি, এমকেএস আসলে মেইনলি আর্ন করছে হচ্ছে ভার্মি কম্পোস্ট সেল করে, আর আমাদের যে আইওটি বেস ওয়্যার হাউসের এক্সট্রা জায়গাটা থাকবে ওটা রেন্ট আউট করে। আর আমাদের অলরেডি সাজেদা ফাউন্ডেশনের পার্টনারশিপ আছে, এটাতে আমরা ফার্মার্সদেরকে অ্যাকুইজিশন করছি। অ্যান্ড অ্যাকুয়ালিঙ্কের সাথে আমরা আইটি বেস ওয়্যার হাউস নিয়ে একটা ডিসকাশন চলছে। সো উই হোপ ইন ফিউচার আমরা সেটা করতে পারবো। আর ডান পাশে ছোট করে ফাতেমা খাতুনের একটা স্টোরি দেওয়া আছে, আমাদের কুড়িগ্রাম ব্রাঞ্চের একজন আমাদের সদস্য, যিনি কিনা ছোট ছোট ইনকাম করে তার লাইভলিহুডে চেঞ্জ আনছে।
সো আমাদের একটু নাম্বারস গুলো দেখি। এখন আমাদের 140 জন ফার্মার আছে যাদের সাথে আসলে আমরা সাজেদা ফাউন্ডেশনের থ্রুতে যাদের সাথে আমরা কাজ করছি। সো 140 জন প্রায় 1000 টনের মতো তারা প্রডিউস করছে। ইন ফিউচার আমরা এটাকে আশেপাশে আরো সাজেদা ফাউন্ডেশন প্লাস হচ্ছে ফ্রেন্ডশিপ তাদের মেম্বার আছে ভার্মি কম্পোস্টে ট্রেনিং প্রাপ্ত, ওদেরকে নিয়ে আমরা কাজ করবো। এটাকে 710 পর্যন্ত করতে চাই, 10,000 টন পর্যন্ত আমরা যেতে চাই নেক্সট 3 ইয়ার্স। এবং এরপরে আমরা ফিউচারে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে চাই, সো দ্যাট আমরা প্রোডাক্টকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। সো লাস্ট আমরা নাম্বারগুলো একটু আবার যদি দেখি, আসলে আমরা ফার্স্ট ইয়ারে অনেক রেভিনিউ করছি, বাট স্টিল উই আর নট মেকিং এনি প্রফিট। বাট এট দ্য সেম টাইম আমি যদি থার্ড ইয়ারের দিকে দেখি, আমরা কিন্তু আস্তে আস্তে প্রফিট করা শুরু করি। 5 লাখ টাকা প্লাস আমাদের প্রফিট হয় উইথ আ নেট প্রফিট পার্সেন্টেজ অফ 9.9%। অপারেশনস যদি আমরা দেখি, খুবই সিম্পল অপারেশনস। আমাদের কমিউনিটি লেভেলে যেসব ফার্মাররা এটা এতে ইন্টারেস্টেড বা মিনিমাম একটা তার ব্যাকগ্রাউন্ড আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করবো, তাদেরকে মার্কেট রেডি করবো। মার্কেট রেডি করার পর কিউসি করে প্রসেসিং করে এটা ডিস্ট্রিবিউশনে চলে যাবে, যেখানে এটা রিটেইলার এবং 1 নাম্বার দোকান ফিউচারে এটা সেল হবে। আর এটাকে লং টার্ম স্টোর করার জন্য আই2বি স্টোরেজ থাকবে, যেখানে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা স্টোর করে বিভিন্ন মার্কেটে ছড়িয়ে দেবো। আমাদের কি কম্পিটিটর নিয়ে যদি ডিসকাস করি, এই এসিআই বাম্পার আমাদের তাদের খুব বড় একটা সাপ্লাই চেন আছে, এটা তাদের অ্যাডভান্টেজ, আমাদের সেটা নেই। আর ওদের একটা বড় উইকনেসটা তাদের কোয়ালিটি। তারা অলরেডি একবার ব্যান খেয়েছে রেজিস্ট্রেশনের উপর, এসিআই বাম্পার, সো সেটা হয়তো আর আবার ঠিক হয়ে গেছে। বাট এগেনস্ট টু দ্যাট, অন দ্য আদার সাইড আমাদেরটা যদি দেখেন, তাহলে আমরা কিন্তু লো কোয়ালিটিতে প্রডিউস করছি, বেস্ট কোয়ালিটি অর্গানিক প্রোডাক্টটা দিচ্ছি। সো আমাদের স্ট্রেংথটা কিন্তু অনেক স্ট্রং। আমরা যদি ভালোভাবে মার্কেটে যেতে পারি, অনেক চেঞ্জ আনতে পারবো। আর মার্কেটিং অ্যান্ড সেলস যদি বলি, এটা আসলে পুরোপুরি কমিউনিটি ড্রিভেন মার্কেটিং, এটা রেগুলার মার্কেটিং মতো না। ভলেন্টিয়ার্স ইউজ করে, এমকেএস এর কমিউনিটি গুলোকে ইউজ করে, বিভিন্ন এমএফআই কে ইউজ করে, আমরা ওদেরকে অ্যাট্রাক্ট করে তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে, যাতে এমকেএস ইউজ করে এবং 1 নাম্বার দোকানে আসে। সো এগুলো আমি আসলে লাস্ট 5 ইয়ার্স ধরে এটা করেছি, সো আমার এটাতে একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। আর একটু নাম্বার যদি আমি দেখি, আমরা 2.7 মিলিয়ন আক্স করছি এমকেএস এক্সপ্যানশনের জন্য, এন্ড আশা করছি 22% আরওআই আমরা এক্সপেক্ট করতে পারি ফ্রম থার্ড ইয়ার। আর টিমটা যদি দেখি, আমাদের খুব ছোট একটা টিম, আমরা কোনো রকম চলছি আর কি এখন। আমরা আসলে নিজেদের সেভিংস থেকেই এই আমাদের এমকেএসটাকে চালাচ্ছি। সো আমার 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে ইন এগ্রিকালচার প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ম্যানেজমেন্ট। তার সাথে আমার যে মেইন কো ফাউন্ডার, সে আসলে অপারেশনসটা পুরোপুরি দেখছে, এন্ড ওর আন্ডারে একজন স্টাফ আছে, নাজরিন আক্তার। So এটাই আমার Agrico. So we are expecting that we can work together and take vermicompost to the entire country. Thank you.